একেবারে সোনার কচ্ছপ বলা চলে। পিঠে হচ্ছে কাঁচা হলুদ এবং কাঁচা সোনার মতো গায়ের রং। এটি হচ্ছে অতীব বিরল প্রজাতির কচ্ছপ। আজকে দাসপুর থানার কামালপুর থেকে বন দপ্তর উদ্ধার করে নিয়ে যাচ্ছে। সোনার কচ্ছপ অপার বিস্ময়ে শুধু মুগ্ধ হতে হয় গায়ে সোনালী রঙের কারুকার্য দেখে। মুখেও সোনার রং। ছেলেবেলায় পড়া জাপানি রূপকথার গল্পের উরাসীমা তারোর সেই রূপকথার কচ্ছপের কথা মনে পড়ে যায়। সেই কচ্ছপটি ছিল সমুদ্রদেব রিজিয়নের দূত। আজকের এই কচ্ছপ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এর পরিচয় তো রূপকথায় দিলে চলবে না। চলুন পরিচয় করিয়ে দিই। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের একটি বিশেষ প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি। দাসপুর থানার এলাকায় শনিবার কামালপুরে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির স্টার কচ্ছপ। সারা গায়ে সোনালী স্টার রঙের নকশা, মুখেও সোনালী আভা। অপূর্ব সুন্দর এই কচ্ছপটির খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রজাতির কচ্ছপের বৈজ্ঞানিক নাম জিওকেলন এলিগেন্স। মূলত দক্ষিণ ভারতে দেখা গেলেও নানা কারণে এটি নানা জায়গায় পাচার হয়ে থাকে। খোলসে সোনালী তারার মতো প্যাটার্ন থাকার কারণে একে স্টার কচ্ছপ বলা হয়। নিরামিষভোজী ও নিরীহ স্বভাবের কচ্ছপ এই স্টার কচ্ছপ। ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুসারে এই কচ্ছপকে রক্ষা করা আবশ্যক এমন প্রাণীর তালিকায় রাখা হয়েছে। এর ওপর বাণিজ্যিক হস্তক্ষেপ বা পোষা প্রাণী হিসেবে রাখা আইনত দণ্ডনীয়। বন দপ্তর সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপটি পর্যবেক্ষণের পর তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, এমন কোনো প্রাণী নজরে এলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে। এটি বর্তমানে খুব বিলুপ্তপ্রায় কচ্ছপ, স্টার কচ্ছপ, সোনালী কচ্ছপ, বা অনেকে একে আবার বলে যে স্টার টাইটেল। এটি অতি বিলুপ্তপ্রায়। ফরেস্টের আইনের ধারা অনুযায়ী শিডিউল নম্বর 1, একে কিন্তু বাড়িতে রাখা বা একে আটকে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব জিনিস শিডিউল নাম্বার 1 ধারায় পড়ে ফরেস্ট আইনে। তাই যেহেতু এক ব্যক্তি কালকে এটি পেয়েছিল, কোনোভাবে বা কীভাবে হোক চলে এসেছিলো, এই গ্রামটার নাম কি, কামালপুর গ্রামে চলে এসেছিলো, আমরা এটা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আমাদের যে রেঞ্জার ঘাটাল যে সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জার, তার হাতে আমরা সঙ্গে সঙ্গে তুলে দেবো। এটি কিন্তু অতি বিলুপ্ত প্রায়, যার জন্য এটিকে আমরা উদ্ধার করে নিলাম। এবং এদেরকে কোনো রকম দেখা মাত্রই আমাদের বন দপ্তরে খবর দেবেন, আমরা সঙ্গে সঙ্গে এগুলিকে উদ্ধার করে নেব, কারণ এগুলো অতি বিলুপ্ত প্রায়। আর এরা উপকারী, এরা সবসময় যে মানুষের ক্ষতি করে কোনো রকম ক্ষতি করে না। এদের মেন খাদ্য হচ্ছে যে সবজি, বিশেষ করে বাঁধাকপি এরা প্রচুর খায়। আর আমরা আমাদের যে ফরেস্ট্রি রেঞ্জার তাকে জানিয়ে আমরা এটি এখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা ওনার হাতে কচ্ছপ, তাদের এটা প্রচণ্ড নরম, এটা কিন্তু হার্ড, প্রচণ্ড হার্ড, এটা খুবই শক্ত। এবং ওদের পাগুলি কিন্তু আলাদা কালার, এদের পা কিন্তু আলাদা সোনালী কালার। টোটাল দেহের সঙ্গে বডির কালার টোটালটাই মিলে। সাবান মাখালে পরিষ্কার অবশ্যই। এতে বাড়িতে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিকে হিলিয়ে তুলুন, আরও ভালো হবে। লোকালে কচ্ছপ, তাদের এটা প্রচণ্ড নরম, এটা কিন্তু হার্ড, প্রচণ্ড হার্ড, এটা খুবই শক্ত। এবং ওদের পাগুলি কিন্তু আলাদা কালার, এদের পা কিন্তু আলাদা সোনালী কালার। টোটাল দেহের সঙ্গে বডির কালার টোটালটাই মিলে। সাবান মাখালে পরিষ্কার অবশ্যই। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রজাতির কচ্ছপের বৈজ্ঞানিক নাম জিওকেলন এলিগেন্স। মূলত দক্ষিণ ভারতে দেখা গেলেও নানা কারণে এটি নানা জায়গায় পাচার হয়ে থাকে। খোলসে সোনালী তারার মতো প্যাটার্ন থাকার কারণে একে স্টার কচ্ছপ বলা হয়। নিরামিষভোজী ও নিরীহ স্বভাবের কচ্ছপ এই স্টার কচ্ছপ। ভারতের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুসারে এই কচ্ছপকে রক্ষা করা আবশ্যক এমন প্রাণীর তালিকায় রাখা হয়েছে। এর ওপর বাণিজ্যিক হস্তক্ষেপ বা পোষা প্রাণী হিসেবে রাখা আইনত দণ্ডনীয়। বন দপ্তর সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপটি পর্যবেক্ষণের পর তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, এমন কোনো প্রাণী নজরে এলে সঙ্গে সঙ্গে প্রশাসন। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।